জীবনের রাস্তায় একা হেঁটে যাওয়াটা কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা কঠিন কাজ। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনোই ভালো থাকতে পারে না, কারণ সে কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছেই আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনে কাটিয়ে আসা অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজকে একটি কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। কোনোদিনও প্রিয় মানুষটিকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো গোছানো স্বপ্নটাকে ভেঙো না। তোমার স্বার্থ মিটে গেলে তুমি হয়তোবা চলে যাবে, কিন্তু সে তার সাজানো গোছানো স্বপ্নটাকে আর আগের মতো করে সাজাতে পারবে না। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দিয়ে রাখবে। তেমনি বাবা মা বৃদ্ধ হয়ে গেলেও তাদেরকে অবহেলা করো না। টাকা পয়সা হয়তোবা দিতে পারবে না, কিন্তু দোয়া দিবে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনোই আপনার কাছে সুযোগের জন্য আসেনি। গভীর রকম অভিমানী যারা, তাদের রাগ বেশি। তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর থেকে জড়িয়ে ধরে। আমি অযোগ্য জেনেও যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর সে আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। সাহায্য, এটা খুব দামি একটি উপহারের নাম। সবাই এটা দিতে পারে না, আর যারা আপনাকে এই উপহারটা দিবে তারা অনেক বড় মনের একজন মানুষ। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা অনেক বেশি প্রয়োজন। কারো কাছ থেকে নিজের সবটুকু সুখ বা দুঃখ পুরোপুরিভাবে প্রকাশ করতে নেই। হয়তোবা সে আপনার দুঃখটা বুঝবে না, হয়তোবা আপনার সুখে হিংসে করবে, আর নয়তো সে আপনার দুঃখে লবণ লাগাবে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ করে একা হয়ে গেলে। মেয়েদের জীবনটা অনেকটা ওই পুতুল খেলার মতোই, তাই তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তাকে সন্তুষ্ট থাকতে দাও। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার প্রয়োজন নেই, প্রচুর টাকার চেয়েও আরো বেশি প্রয়োজন শান্তির। যার জীবনে শান্তি বেশি তার জীবনে সুখ বেশি। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে ঘুমিয়ে কাটাও। কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। অর্থ দিয়ে পুরো পৃথিবী কিনা গেলেও সুখ কিনা যায় না। কথাটা কতখানি সত্য আমি সেটা জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। চাপা পড়ে যায় স্বপ্ন যত, বলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপরে সম্পর্ক গড়ে তোলো। হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। ভালো থাকার জন্য হাসিটা খুবই প্রয়োজন, হোক সেটা সত্য অথবা মিথ্যা। ভালো থাকার জন্য হাসিটা খুবই প্রয়োজন, হোক সেটা সত্য অথবা মিথ্যা। নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাস সম্পর্ককে বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর সেটা একবার ভেঙে গেলে অর্জন করা আরো 10 গুণ কঠিন। কখনো রূপের সৌন্দর্য নিয়ে বড়াই করে না, অহংকার করে না, কারণ ময়ূরকে তা পেখমের বাড়ি উঠতে দেয় না। অত্যাচারে ব্যক্তি হয়তোবা চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপটা চিরকালে বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করলো, এই স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে কিভাবে উৎসাহিত করলেন? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদেরকে অনুকরণ করে। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পারলে তুমি প্রশ্ন করবে, আর না পারলে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের মূল্যটা বেশি। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে তারা ব্যবহার করতে পারবে। তাদের এই অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। মানুষ খাটে কিনা চেনা যায় টাকার সম্পর্কে, এই জায়গা নাকি কোনো চালাকি চলে না। টাকা লেনদেনের মাঝে মানুষের পরিচয় পাওয়া যায়। ভালো বা খারাপ টাকা নির্ভর করে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির ওপর। যে নিজের ফ্যামিলির প্রবলেম নিজের চোখের সামনে দেখেছে, সে পুরো পৃথিবীর কষ্ট হজম করে ফেলেছে।
কে বলেছে শুধুমাত্র প্রেমিক প্রেমিকারই ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক আর জিতে যায় ইগো। সত্যিকারে ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার কিছুই প্রত্যাশা করবে না। সে আমার প্রকৃত বন্ধু, যে আড়াল থেকে আমার প্রশংসা করে আর সামনাসামনি প্রশংসা তো দুশ্মনও করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।